বছর হলেই বঙ্গে ২৬-এর বিধানসভা নির্বাচন। ভোট যুদ্ধের আগে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় জনসভা ২১শে জুলাই, শহীদ দিবসের উদযাপন। মঙ্গলের সকালে শুরু ধর্মতলায় দলের হাই ভোল্টেজ জনসভার প্রস্তুতি। প্রতি বছরের মতো রেওয়াজ মেনে খুঁটি পুজোর পর শুরু মঞ্চ বাঁধার কাজ। সমাবেশের আয়োজনে বিন্দুমাত্র খামতি রাখতে চায় না দল। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন সাংসদ শায়নী ঘোষ। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, বিধায়ক দেবাশিস কুমার, কাউন্সিলর বৈশানাথ চট্টোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডে সহ দলের নেতা নেত্রীরা। পূর্বের সব রেকর্ড ভেঙে দেবে এবারে জনসভা, আশাবাদী তৃণমূল সাংসদ শায়নী ঘোষ। 2026 বিধানসভার আগে শেষ 21শে জুলাই এবং 2026-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, তার আগেও এটা শেষ 21শে জুলাই। কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে, ছাপিয়ে যাবে এবং ধর্মতলা একটি জনপ্লাবন, একটি জনসমুদ্রে পরিণত হবে। 21শে জুলাই, প্রত্যেকটা 21শে জুলাই তার আগের 21শে জুলাইয়ের রেকর্ড ভেঙে দেয়। দু তিনটে জিনিস আছে। একটা হচ্ছে জনসমাগম দেখবেন এবার এত অভূতপূর্ব হবে, আবার নতুন রেকর্ড তৈরি হবে। তবে শুধু শহীদ স্মরণ নয়, তৃণমূলের রাজ্য সহ সভাপতির দাবি ২১শে জুলাই মঞ্চ থেকে দলের আগামী দিনের স্ট্র্যাটেজি ও আসন্ন নির্বাচনের রণকৌশল নির্ধারণ করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর উপদেশের অপেক্ষায় কর্মী সদস্যরা। ২১শে জুলাইয়ে শহীদ স্মরণ ছাড়াও আমাদের নেত্রী সামনের দিনের দিক নির্দেশ করবেন। ২১শে জুলাই থেকে নিশ্চয়ই 2026-এ যে নির্বাচন, বাংলাকে ঘিরে যে বিজেপির মাথা ব্যথা, বাংলাকে আক্রমণ করছে, বাংলা ভাষাকে আক্রমণ করছে, বাঙালিকে আক্রমণ করছে বিজেপি এবং সংবিধান বিরোধী কাজ করছে, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জায়গার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করবেন। এবং এই যে তিনটে মঞ্চ, সেই তিনটে মঞ্চ বাঁধারই কাজ কিন্তু আজ থেকেই শুরু হবে এবং এই মঞ্চ বাঁধার কাজ টোটালটাই পর্যবেক্ষণ করবেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, অর্থাৎ যেখানে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, শায়নী ঘোষ এরাই করবেন। দলীয় সূত্র মারফত খবর, 2026-এর ভোটকে সামনে রেখে তৃণমূলের সবচেয়ে বড় সমাবেশের মঞ্চ তৈরি হবে ভিক্টোরিয়া হাউসের সামনে। মূল সমাবেশ মঞ্চ হিসেবে থাকবে 3টি মঞ্চ। শীর্ষ নেতা, অভ্যাগত, আমন্ত্রিত নেতা সহ 600 জন বসতে পারবেন এমন মঞ্চ তৈরি হবে। 3টি মঞ্চের উচ্চতা যথাক্রমে 11, 12 ও 13 ফুট। একটি মঞ্চে থাকবেন স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রথম সারির নেতৃত্বরা। দ্বিতীয় মঞ্চে বসার ব্যবস্থা শহীদ পরিবারের সদস্যদের। আর তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। জনসভা সরাসরি দেখার জন্য স্প্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে থাকবে 15টি জায়ান্ট স্ক্রিন। এছাড়া দলের সোশ্যাল মিডিয়া পেজ থেকেও থাকবে জনসভার লাইভ টেলিকাস্টের ব্যবস্থা। এখন শহীদ স্মরণে জনসভা থেকে দলকে আসন্ন নির্বাচনের লড়াই কোন পাঠ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।